রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া জ্বর। ডেঙ্গুতেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। কিন্তু এই দুটি জ্বরের ভাইরাসের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে নেই সিটি কর্পোরেশনের জোরালো পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্তি দিতে হলে বছরব্যাপী চালাতে হবে নিধন কার্যক্রম। আজিমপুর কলোনির আবাসিক কোয়ার্টারগুলোর পাশে ময়লা আবর্জনার স্তূপ। ড্রেন পরিষ্কার করা হয় না দীর্ঘদিন, ফলে মশার যন্ত্রণায় অতিষ্ঠ কলোনির মানুষ। এলাকাবাসীর অভিযোগ, গত 6 মাসে মাত্র একবার সিটি কর্পোরেশনের কর্মীদের ওষুধ ছেটাতে দেখেছেন তারা। তারা আসলে যদি নিয়মিত দেয় তাহলে তো চিকুনগুনিয়া হতো না বা মশারে তো আবির্ভাব হতো না। 6 মাসের মধ্যে এই গত 3 দিন আগে আমি দেখেছি ড্রেনগুলোতে মোটামুটি তারা স্প্রে করছে, এর আগে করে নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার গবেষণায় আজিমপুরেই সবচেয়ে বেশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগী মিলেছে। তবে ওই এলাকার কোথাও নেই সিটি কর্পোরেশনের নিয়মিত মশা নিধন কার্যক্রম। দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, ছুটির দিন বাদে প্রতিদিনই সকাল বিকেল মশা নিধনে কাজ করছেন কর্মীরা। প্রত্যেকটা মেশিনের এগেনস্টে আমাদের একটি করে লগবুক আছে, এটি নিয়মিত পরিদর্শন হয়। কাজেই কাজ হচ্ছে না এটা বা কম হচ্ছে, আমাদের পরিকল্পনার থেকে কম হওয়ার কোনো সুযোগ নেই। দক্ষিণের মতো উত্তর ঢাকাতেও মশা নিধনে জোরালো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে নগরবাসী। তবে তা মানতে রাজি নয় উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তাদের দাবি, রাজধানীর আশপাশে নিধনের ব্যবস্থা না থাকার কারণেই কমছে না মশার উপদ্রব। বাসাবাড়ির ভিতরে আপনি যেতে পারছেন, বাসাতে কেউ যদি পানি ব্যবহার করে ফেলায় রাখে, তারপর বাসাতে নোংরা যদি করে রাখে সেটাও খাচ্ছে না। তারপর বাসার ভিতরে তো আমরা ফগার মেশিনে মারতে পারছি না। অন্যদিকে মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকেরা। বছরব্যাপী পরিকল্পিত মশা নিধন কার্যক্রম চালানোর ওপরেও জোর দিচ্ছেন তারা। উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এটার জন্য আরো সমন্বিত, আরো যথার্থ এবং যথোপযুক্ত সমন্বয় দরকার। বাসাবাড়িতে যাতে মশা জন্মাতে না পারে সে বিষয়ে সচেতন হতে জনসাধারণের প্রতিও আহ্বান জানিয়েছেন চিকিৎসক।